দিনটা ছিল ভূত চতুর্দশী, কিন্তু ১৪ শাক খাওয়ার পরিবর্তে আমরা চলে গিয়েছিলাম ঘর সাজানোর জন্য ফুল কিনতে। দুর্গাপুজোর পরেই আবার ডেকোরেশন মোড অন। তারপর গেলাম মিষ্টি কিনতে। আজ বন্ধুর বাড়ি নিমন্ত্রণ, সো অবভিয়াসলি সুইটস আর ম্যান্ডেটরি। রাস্তার আলো এনজয় করতে করতে বাইকে চেপে পৌঁছে গেলাম ওখানে। এখানে এসে দেখি বাচ্চারা অলরেডি পাটাকা মোডে, আর আমি ভাবছি আমার শান্ত ইভিনিং প্ল্যান এখন অফিসিয়ালি ক্যান্সেলড। কিন্তু অনেস্টলি এই হাসির শব্দটাই হলো আসল ফেস্টিভ্যাল ভাইব, রাইট? বন্ধুরা মিলে আলো, মিষ্টি আর অনেকটা পাগলামি, আর অবভিয়াসলি প্রচুর প্রচুর বাজি। এইসব মিলেই ভূত চতুর্দশী যেন হয়ে গেল একটা প্রি দিওয়ালি সেলিব্রেশন। যদিও আমি বাজিতে খুব ভয় পাই, আর একটা বাজিও আমি লাইট করিনি। আমি শুধু দূরে বসেই দেখেছি, অ্যান্ড অবভিয়াসলি দিস ভিডিওস আই হ্যাভ টেকেন। জিম মেম্বারশিপ হ্যাজ অফিসিয়ালি এক্সপায়ার্ড টুডে, অ্যান্ড রাতটা শেষ করলাম কালী পুজো প্যান্ডেল ঘুরে। এই আলো আর ঢাকের আওয়াজে একটা অদ্ভুত শান্তি আছে। মনে হয় সব দুঃখ, ক্লান্তি, ভয় সব কালী মায়ের পায়ের নিচে মিশে যায়। ভূত চতুর্দশীর নামটাই শুধু স্কেয়ারি, কিন্তু আসলে এটা পিওর জয়, নস্টালজিয়া আর একটু ইমোশনাল ব্রাইটনেস। নেক্সট স্টপ দিওয়ালি।